নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল দশমী। এটা আমার শ্বশুরবাড়ি পাড়ার প্যান্ডেল। তো সেখানেই ঠাকুর বরণ করতে গিয়েছিলাম আমরা। জীবনে প্রথমবার দুর্গা ঠাকুর বরণ করার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ওটা ছিল আমাদের পুজো মণ্ডপটা। তো আমার শাশুড়ি মা প্রথমে বরণ করে নিচ্ছে, তারপরে আমি করব। তো দুর্গা ঠাকুর বরণ করা হয়ে গেছে, এবার লক্ষ্মী ঠাকুরটা বরণ করে নিই। আসছি। হ্যাঁ ধরুন সাত করে পিছনে পা না সিঁদুর দিয়েছিস? সিঁদুর দিয়ে মিষ্টি খাওয়া। হচ্ছে 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 একটু চেষ্টা করলে পড়ে হবে। চেষ্টা করলে এই হচ্ছে। না না ওই সাথে সিঁদুর তাকাও দিদি। শিল্পের মালা নেই। মিষ্টি দিয়ে মিষ্টি, হ্যাঁ সিঁদুর দিয়ে মিষ্টি। এই যে ঝড়ের গতিবেগে কিভাবে যে দুর্গাপুজোটা চলে গেল সেটা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছি। এই ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে থাকতে যে আমাদের বিয়ের প্রথম বছর দুর্গাপুজো এইভাবে আমাদের কেটেছে। আর সব থেকে বড় কথা হলো, বাইরে মানে হায়দ্রাবাদ থেকে কলকাতায় গিয়ে দুর্গাপুজো সেলিব্রেট করার মজাই আলাদা। ঘেপটে দাও পুরো। এটা কোথায় রাখবো? তো এই সিঁদুর খেলাটা এই বিজয়া দশমীর একটা বেস্ট পার্ট। আমার তো খুব ভালো লেগেছে। প্রথম বছরের একটা অভিজ্ঞতা, মানে আলাদাই অভিজ্ঞতা। খুব ভালো লেগেছে আমার এই সিঁদুর খেলতে, সবাই এসে সিঁদুর পরিয়ে দিয়ে যাওয়া, সবাইকে আমি সিঁদুর পরাচ্ছি, এটা খুব ভালো ছিল। তো এইভাবেই দুর্গাপুজোটা আমাদের কেটে গেল। কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি করে কেটে গেল। চারিদিকে ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, হোল নাইট ঠাকুর দেখা,
এগুলো একটা আলাদাই অভিজ্ঞতা। কত বছর এইরকম করতে পারবো জানি না, কিন্তু যে কটা বছর করেছি বা করতে পারবো সে কটা বছরই স্মৃতি হয়ে থেকে যাবে। তো দুর্গাপুজোটা তো আমাদের এইভাবেই কাটলো। এখানেই ভিডিওটা শেষ করছি। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।